ডেভিল হান্ট। একে একে ধরা পড়ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। এ নিয়ে সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবো যে গেল রাত পর্যন্ত তো 1300-র বেশি জনকে আটক করা হয়েছে গাজীপুরে। এর মধ্যে কতজন ছিলেন এবং অপারেশন ডেভিল হান্টের ফলে এলাকায় কি ধরনের পরিবেশ বিরাজ করছে? শাফিন, সারা দেশেই কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। তবে সব জেলার তুলনায় কিন্তু অন্যান্য জেলাগুলোর তুলনায় গাজীপুরে সবচেয়ে বেশি জোরালো ভাবে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। যার কারণ হচ্ছে গত শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে যে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে, তারই প্রেক্ষিতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযানটি নির্দেশনা আসে। তো আমরা দেখেছি যে গত প্রথম দিন রাতভর অভিযান চালিয়ে কিন্তু গাজীপুরে প্রায় 82 জনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। তবে গতকাল রাতভর আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে। তবে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কিছুটা গোপনীয়তা বজায় রাখছেন এই অভিযানগুলোর ক্ষেত্রে, যে কারণে গণমাধ্যম কর্মীদেরকে ঠিক তাৎক্ষণিকভাবে জানানো হয় না। তবে সকাল 10টা থেকে 11টার মধ্যে জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঠিক কতজন গ্রেপ্তার কিংবা আটক করা হয় সে বিষয়ে একটি তথ্য জানানো হয়ে থাকে। তো এখন পর্যন্ত সেই তথ্যটি আমরা জানতে পারিনি। তবে উল্লেখযোগ্য যদি দুটি ঘটনা বলি, যে গতকালকে রাতেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা আওয়ামী লীগ সরকারের বড় নেতা, এবং এর মধ্যে একজন হচ্ছে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি একটি ফ্ল্যাট বাসা থেকে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। পাশাপাশি রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এবং সেখান থেকে একাধিক মামলার আসামি গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যিনি সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তো এই দুজন হচ্ছে উল্লেখযোগ্য। এবং এই যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে, যেটির ফল কিন্তু ইতিমধ্যে কিন্তু নগরবাসী পেতে শুরু করেছেন, কারণ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশান্তি এসেছে। কারণ গত কয়েকদিন ধরেই যে রাজনৈতিক যে উত্তাপ ছড়াচ্ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায়, যে শিক্ষার্থীরা আহত হওয়ার জেরে যেই উত্তপ্ত একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইখান থেকে কিন্তু এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক। তবে গ্রেপ্তার এবং হয়রানি আতঙ্কে, পুলিশের হয়রানি আতঙ্কে কিন্তু অনেকেই বাসাবাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। শাফিন। গাজীপুর থেকে সহকর্মী ইফতেখার রায়হান জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্টের সবশেষ।